হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ফিল্মোরা দিয়ে কিভাবে এ টু জেড ভিডিও এডিট করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমরা ফিল্মোরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর ওপেন হওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, আপনারা এখানে দেখেন প্রথমে নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু মূল পেজটি চলে এসেছে। এখন আমরা এখানে কি করব? এখানে আপনাদেরকে যা করতে হবে, প্রথমে আপনারা এখানে দেখেন ইম্পোর্ট নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি ভিডিও আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই ভিডিওটি এখানে দেখেন একটি প্লাস আইকন চিহ্ন আছে, ওই প্লাস আইকন চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আরো কয়েকটি অপশন এসেছে, আপনারা এখানে দ্বিতীয় নম্বর অপশনটিতে দেবেন কি প্রজেক্ট সেটিং, এটাই দিয়ে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটি কিন্তু এখন নিচে চলে এসেছে। এখন আমাদেরকে যে কাজগুলি করতে হবে, আমরা যেমন এডিট করতে গেলে ইফেক্ট টিফেক্ট যা কিছু আছে, টাইটেল, ব্যাকগ্রাউন্ড সবকিছু এখন আমরা এটা কিভাবে সেট করব। চলো, প্রথমে আমাদেরকে ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই ডান দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এটা অফ আছে, এটা আমরা অন করে দেবো। এটা অন করে দিলে কি হবে, আমাদের এই যে ডিসপ্লেতে দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কালো হয়ে আছে। আমাদের এই ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। যেমন আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি অন করে দিলাম, এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমরা পুরো ভিডিওটাতে কিন্তু পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পাবো। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের ক্যাপাসিটি কমাও দিতে পারেন এবং বাড়াই দিতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ডের ক্যাপাসিটি এখান থেকে বাড়াতে পারেন। ব্লারটা একটু আপনারা চাইলে বাড়ায় নিতে পারেন, আপনারা চাইলে সেম টু সেম করে দিতে পারেন। ভিডিও চলবে, পিছনটাও একদম সেম দেখা যাবে। আপনি চাইলে এভাবেও করে দিতে পারেন। এটা সাধারণত 20% দিলে ভালো হয়, ব্যাকগ্রাউন্ডও থাকলো এবং ভিডিও দেখা গেল। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যদি টাইটেল অ্যাড করি তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে দেখেন টাইটেলস নামে একটি অপশন আছে, আমরা এই টাইটেলসে ক্লিক করে দেব। টাইটেলসে ক্লিক করার পর এখানে অনেক মডেল আছে, আপনার যেটা ইচ্ছা আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন এটা সিলেক্ট করে নেওয়ার জন্য এটা কিন্তু ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটা আপনারা এই যে প্লাস আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটা একটু এই দিকে বাম দিকে নিয়ে যাবেন, নেওয়ার পর এই টাইটেলে ক্লিক করবেন এবং এই টাইটেলের উপর একটা ডবল ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনারা টাইটেলটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এটা আপনারা একটু ছোট করে নিতে পারেন। এটা আপনারা ছোট করে নিয়ে এটা আপনারা সাইটেও দিতে পারেন। আপনাদের যদি লং ভিডিও হয় তাহলে আপনারা মাঝে বা যে কোনো জায়গায় দিতে পারেন, এভাবে আপনারা দিতে পারেন। এই ভিডিওটা আপনার টাইটেলটা আপনার এখান থেকে টেনে একটু বেশি দিয়ে টাইম বেশি করে দিতে পারেন, তাহলে এটা অনেকক্ষণ এখানে থাকবে, এরপর এখান থেকে চলে যাবে। এভাবে আপনারা
দিতে পারেন। আবার যদি চান যে এটা আমি আবারও দেব ডবল করে, এখান থেকে রাইট ক্লিক করবেন, এখান থেকে কপি ক্লিক করবেন, কপি ক্লিক করে এই মার্কসটি আপনারা একটু সাইডে নিয়ে আসবেন। আসার পরে এখানে এসে আপনারা রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করে দেবেন। এটা কিন্তু এখন ডবল হয়ে গেছে। এভাবে আপনারা ডবল করেও দিতে পারেন। এখন আমরা যে কাজটি করব, এখন যদি আপনাদের ভিডিও হয় তাহলে আপনারা ইফেক্ট কিভাবে লাগাবেন। এই যে উপরে দেখেন এটি ইফেক্ট নামে একটি অপশন আছে। এই ইফেক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পর আপনারা যে কোনো ইফেক্ট যদি দিতে চান এই ইফেক্টের প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা আমরা এখন এই মার্কসটি এখন বাম দিকে একটু সারাবো, সারালে এখন আমরা এই ভিডিওটি এখন প্লে করব। প্লে করলে এখানে দেখেন ভিডিওটি কিন্তু ইফেক্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা ভিডিওটির ইফেক্ট এভাবে যে কোনো মডেলে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নেওয়ার পর আপনারা চাইলে এখানে আরো অনেক ইফেক্ট আছে, আপনারা যে কোনো ইফেক্ট সেট করে দিতে পারেন। আপনারা চাইলে এখানে দেখেন আরো আছে, ফিল্টার নামে একটি অপশন আছে। এই ফিল্টারে আপনারা ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করলে আপনারা এখান থেকে আরো অনেক ফিল্টার সিলেক্ট করে দিতে পারবেন। অনেক ফিল্টার আছে, এখানে আপনারা ফিল্টারগুলো সেট করে দিতে পারেন। আবার বামের ডান দিকে দেখেন আবার স্টিকার একটি অপশন আছে। যেমন স্টিকারে ক্লিক করলে এখানে দেখেন সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন, এই প্লাস আইকনে ক্লিক করে দিলে এটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এটা আপনারা এখান থেকে একটু ছোট করে নেবেন। এটা কিন্তু আপনারা ভিডিও শেষে দিতে পারেন, মানে ভিডিওর নিচে দিয়ে দিবেন। এটা দেখবেন আপনাদের সব সময় এটা চলে আসবে। এভাবে আপনারা এটা সেট করে দিতে পারেন। এবং আপনারা চাইলে টেমপ্লেট দেখেন, আবার ডান দিকে দেখেন আরেকটি অপশন আছে টেমপ্লেট। এই টেমপ্লেটে ক্লিক করলে আপনারা এখানে দেখেন যে কোনো অনেক টেমপ্লেট আছে, আপনারা এগুলো চাইলে ভিডিও শেষে দিতে পারেন। যেমন এখানে এই টেমপ্লেটটি আমি দেব, দেওয়ার পর এটা আবারও যে 1920x1080 আমরা এটাই ক্লিক করে দেব। 25 fps এটাই ক্লিক করে দেব। এটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এখন ভিডিওটি যদি আমরা প্লে করি, ভিডিওটি কিন্তু আমাদের লাস্টের দিকে আছে। এখন যদি প্লে করি ভিডিওটি শেষ হওয়ার পর এই টেমপ্লেটটি শো করবে। এখন আরেকটি কথা হলো আমরা ভিডিওতে সাউন্ড কিভাবে বাড়াবো। এই ভিডিওতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যে ডান দিকে দেখেন একটি অডিও নামে একটি অপশন আছে, আমরা এই অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর তারপরে আপনারা দেখেন এখানে অটো নর্মালাইজেশন এই অপশনটি আমরা অন করে দেব। অন করে দিলে আমাদের ভিডিওর কিন্তু সাউন্ড অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে যে ভলিউম যে অপশনটি আছে, যে ভলিউম, এই ভলিউম অপশনটি কমা বাড়া করেও কিন্তু আপনারা সাউন্ড বাড়াতে পারেন। এখন আমরা যে কাজটি করব, আমরা ভিডিওটি এখন লাস্ট ফিনিশিং এ এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে এই যে উপরে দেখেন এক্সপোর্ট নামে যে একটি অপশন আছে, এই এক্সপোর্টে আমরা ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখানে টাইটেল
এটা লিখে নেব বা পরেও লিখে নিতে পারি। এরপর আমরা নিচের দিকে আসব, ডিভাইস যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নাই। এই যে রেজুলেশন, এই যে রেজুলেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই রেজুলেশনটা আমরা 1920 বাই 1080 আমরা এটা সিলেক্ট করে দেব। আপনাদের যদি কারো হাই রেজুলেশন লাগে তাহলে আপনারা নিচের গুলো সেট করে দিতে পারেন এবং কাস্টম করেও নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে বাড়া কমা করেও নিতে পারবেন, আপনাদের যত ইচ্ছে তত বাড়া কমা করেও নিতে পারেন। আমার যেহেতু 1920 প্রয়োজন, আমি 1920 সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখন নিচে দেখেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এটা কিন্তু এখন ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ সময় নেবে, যেমন এই যে পার্সেন্ট উঠতেছে, এই পার্সেন্টটি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। এভাবে আপনারা ফিল্মোরা দিয়ে A to Z ভিডিও এডিট করতে পারেন। আরো অনেক অপশন আছে, আপনারা চাইলে ওগুলো ট্রাই করে দেখতে পারেন। সময় নিচ্ছে। দেখেন আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই ভিডিওটি কোথায় পাবো? এই ভিডিওটি আমাদেরকে খুঁজে নেওয়ার জন্য এখানে দেখেন এই যে একটি অপশন আছে ফাইল, আমরা এই ফাইলে ক্লিক করব। এই ফাইলে ক্লিক করলে আমাদেরকে ভিডিও লোকেশনে নিয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা এই ভিডিওটি পেয়েছি, এখান থেকে আমরা এই ভিডিওটি নিয়ে নেব। নিয়ে এখন আমাদের যেখানে ইচ্ছে সেখানে রেখে দিতে পারি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।